বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় বল নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনার শুরুতেই আমাদের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি। কারণ গত ক্লাসে আমি এই ভরবেগের সংরক্ষণশীল সূত্রের উপর আলোচনা করেছিলাম এবং এর গাণিতিক রূপটাও দেখিয়েছিলাম। আজকে এই সূত্রটি ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় এটি নিয়ে আমি আলোচনা করছি। তো এই আলোচনার শুরুতেই এই গাণিতিক সমস্যাগুলো কি আকারে আসলে সূত্রের রূপটা কেমন হয় সেটির উপর কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি দুইটি বস্তু একই সরল রেখায় চলে এবং সেক্ষেত্রে বস্তুদ্বয় যদি ভিন্ন ভিন্ন সংঘর্ষের পর এরা ভিন্ন ভিন্ন বেগে চলে, তাহলে আমাদের সূত্রের রূপটি যেমন হবে সেটা আমি এখানে দেখাই দিচ্ছি। m1 প্লাস m1 ইন্টু u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এক্ষেত্রে ছবি যদি আমি অঙ্কন করি তাহলে ছবিটা এরকম হবে যে প্রথমে একটি বস্তু পেছন থেকে যাত্রা শুরু করলো। এই বস্তুটি সামনে গিয়ে যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে এর সামনে আরেকটি বস্তু আমি যেটা সেটা একই রেখা বরাবর চলতেছে, তারপর এই দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হলো। এরপর এরা পরস্পর পৃথক পৃথক বেগ নিয়ে সামনের দিকে এরা চলা শুরু করলো। এদের আমি বেগগুলোও দেখাই দিচ্ছি যে কার বেগ কত ছিল। প্রথম বস্তু এটা হলো m1, এটার বেগ ছিল হলো u1। দ্বিতীয় বস্তু হলো m2, এর বেগ হলো u2। এরপর সংঘর্ষ হলো, হওয়ার পর যথাক্রমে এগুলো v1 এবং v2 বেগ নিয়ে এরা চলা শুরু করলো। সেক্ষেত্রে আমাদের সমীকরণটি হবে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এরপর বস্তুদ্বয় যদি মিলিত হয়ে একই দিকে চলা শুরু করে তাহলে সেক্ষেত্রে সূত্রটি কেমন হবে? সেক্ষেত্রে সূত্রটি হবে m1 u1 প্লাস m2 u2 is equal to m1 প্লাস m2 ইন্টু v। এক্ষেত্রে
আমরা উপরের একটু বক্সের মধ্যে আবদ্ধ করে দেই যে এই অংশটুকু একটা আলাদা অংশ। আর নিচেরটুকু এটা একটা আলাদা বক্সের মধ্যে দিয়ে রেখে দেই। এখানে যদি আমি বস্তু ছবি অঙ্কন করি তাহলে বিষয়টা এরকম হবে যে একটি বস্তু দুই পাশ থেকে দুটো বস্তু আসতেছে, তারপর মধ্যবর্তী কোনো একটা স্থানে এদের মধ্যে সংঘর্ষ হলো এবং সংঘর্ষের পর এরা উভয়ই যদি একই দিকে গতিশীল হয়, প্রথম বস্তু এদিকে যাচ্ছিল, হয়তো এটা পূর্ব দিকে যাচ্ছে, দ্বিতীয় বস্তুটা ঠিক তার অপোজিট দিক থেকে আসতেছে, এবং দুটোর মধ্যে সংঘর্ষের পর মিলিত বস্তু যদি প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল সেই দিকে যদি যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটি লিখেছি সেরকম হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রথম বস্তুর বেগ হবে u1, এটা m1 ভরের বস্তু, আর দ্বিতীয় বস্তু হবে m2 ভরের বস্তু, এটার বেগ হলো u1, আর মিলিত বা সম্মিলিত বেগ হলো v। তো আমরা এখন মূল বইতে যে অঙ্কটি দেখতে পাবো সেখানে আমরা দেখি যে দুইটা বস্তু একই স্থানে মিলিত হচ্ছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে এখানে যদি আমাদের এই অঙ্কটি সমাধান করতে হয় তাহলে প্রথম বস্তুর বেগ u1, এটার বেলায় আমরা যে মানটা লিখব সেটা সাধারণত প্লাস হবে, আর দ্বিতীয় বস্তুর যে বেগ সেটার বেলায় যে মানটা লিখব সেখানে মাইনাস হবে। এখন v এর মান যদি ধনাত্মক হয়, অর্থাৎ পজিটিভ মান আসে, তাহলে মিলিত বস্তু প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল সেই দিকে যাবে। আর v এর মান যদি ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, তাহলে মিলিত বস্তুদ্বয় প্রথম বস্তু যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাবে। আমাদের অবশ্যই এই অঙ্কগুলো করার পর এই বিষয়গুলো অঙ্কে উল্লেখ করতে হয়। তো আমরা এখন মূল অঙ্কে ফিরে যাচ্ছি। এখানে দেওয়া আছে 40 কেজি এবং 60 কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। এখানেও কিন্তু বিপরীত দিক থেকে আসতেছে, অর্থাৎ এটাকে 40 কেজি ভরের বস্তু যাচ্ছে 10 ms ইনভার্স 1 বেগে, আর 60 কেজি ভরের বস্তু আসতেছে হলো 2 ms ইনভার্স 1 বেগে। বিপরীত দিক থেকে আসতেছে, বস্তুদ্বয় একত্রে মিলিত হইছে, একে অপরকে ধাক্কা দিয়ে পরস্পর যুক্ত হয়ে কোন দিকে চলবে। আমরা এই অঙ্কটির অবশ্যই করব, এবং এখানেও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই অঙ্কে যে সর্বশেষ যে ভির মান আসছে সেই মানটা আসছে ধনাত্মক। আর আমি একটু আগে যে নিয়মটা শিখালাম সেই নিয়মের অধীনে আমরা বলতে পারি যে এই যেহেতু মান ধনাত্মক আসছে সুতরাং মিলিত বস্তুদ্বয় প্রথম বস্তুর দিকে গমন করবে। আমরা বোর্ড শেয়ারের মধ্য দিয়ে এটি আরো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা নিচে যে অঙ্কটি দেখছি এখানে যদি আমরা ওই মানগুলো বসাই তাহলে প্রথম বস্তুর ভর হলো 40 কেজি। তো এখানে আমরা মানগুলো একটু পরিবর্তন করে নেই।
প্রথম বস্তু হলো 40 কেজি, আর দ্বিতীয় বস্তু এটি হলো 60 কেজি। তার মানে এই বস্তুটা একটু বড় হবে। তারপর প্রথম বস্তু আমি এখানে আঁকায় নিলাম, এরপর দ্বিতীয় বস্তু যেটা আরেকটু আকারে বড়, সংঘর্ষে লিপ্ত হলো। এরপর এই তীর চিহ্নটা আমি উঠাই দিচ্ছি, যে আমরা দেখব যে এই ভি, শেষ বেগের মান ভি, এটা আসলে এই মানটা কেমন আসে। তো এখানে এটা হলো m1 ভরের বস্তু, এটা হলো m2 ভরের বস্তু, এটার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় যে বস্তু সেটার বেগ হলো 2 মিটার পার সেকেন্ড। দুই দিক থেকে আসতেছে, সংঘর্ষে লিপ্ত হবে। আমরা একটু এই যে সূত্রটি লেখা আছে এই সূত্রের আলোকে অঙ্কটি করার চেষ্টা করব। তাহলে এই সূত্রের আলোকে যদি আমরা ভির মান লিখি তাহলে ভির মানটা কেমন হবে? ভি ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, এরকম হবে। আমরা যদি এখানে এই মানগুলো যদি রিপ্লেস করি, অর্থাৎ m1 এর মান আছে 40 কেজি, এই মান হলো 40 কেজি। তারপরে m2 এর মান হলো 60 কেজি। সাইড নোটে এই মানগুলো আমরা লিখব। u1 is equal to 10 ms inverse 1, u2 is equal to 2 ms inverse 1, m1 is equal to 40 kg, m2 is equal to 60 kg। এরপর আমরা মানগুলো এখানে স্থাপন করি। তাহলে 40 into 10 plus 60 into 2 by 40 plus 60। এরপর আমরা ভির ক্যালকুলেটর ইউজ করে আমরা ভির যে মানটা পাচ্ছি সেটা আমি এখানে লিখছি। সেটি হলো 2.8 ms ইনভার্স 1। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই মানটি আসছে ধনাত্মক, সুতরাং মিলিত বস্তু প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল সেই দিকে যাবে। আশা করছি তোমরা এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। আমি এই আলোচনার মধ্যে দিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তীতে এর পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।